দর্শক, আজকে আমরা চলে আসছি বাংলার আরেকটি দর্শনীয় স্থান ঐতিহ্যবাহী খানবাড়ি মসজিদে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মসজিদটি একটি গম্বুজ আকৃতির এবং তার চারপাশে ফুলের বাগানে বিস্তৃত। আর এই ফুলের বাগান এবং এই গম্বুজ আকৃতির মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থী এখানে এসে থাকে, কিন্তু এখানে বাহিরে এসে ছবি কিংবা ভিডিও ধারণ করে এখান থেকে চলে যায়। তো মসজিদটি ছোট হলেও এখানে আরো কিছু হিডেন বিষয় আছে, যে বিষয়গুলো এখানে দর্শনার্থীরা জানে না। তো আজকের এই ভিডিওতে সেই হিডেন বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আমরা এই মসজিদ মানে মনে করি এটুকু। তো এখানে পুরুষরা নামাজ আদায় করে, কিন্তু এর বাহিরেও আমাদের আরো যে বিষয়গুলো আছে সেটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা অনেকে আসেন না, এটা হচ্ছে মসজিদের নিচের অংশ। তো এখান দিয়ে আমাদের বিশেষ করে যে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এই মসজিদে সেটা এখানে আছে, পাশাপাশি এখানে ইমাম যেখানে থাকবে সেই ঘরটি এখানে আছে। তাছাড়াও এর বাইরে আপনারা যদিও এই মসজিদটি ছোট দেখেছেন, বাট এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ আদায় করতে পারে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এটা হচ্ছে মহিলাদের নামাজের ঘর। এটা হচ্ছে মহিলাদের নামাজের ঘর। তো এই যে উপরে দেখা গেছে মসজিদটা খুবই ছোট, এবং নিচে এসে দেখা গেল যে উপরে যতটুকু জায়গা ছিল ঠিক ততটাই জায়গা এখানে আবার মহিলাদের জন্য বরাদ্দ আছে। তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তার পাশাপাশি এখানে আপনারা যদি লক্ষ্য করেন, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি উৎখানা এখানে আছে। তো এই যে এখানে উৎখানাটা খুব সুন্দর। তার পাশাপাশি মহিলারা এখানে যে যত দিকে প্রবেশ করবে আমাদের জন্য সেটা হচ্ছে যে এদিক দিয়ে। তো এই যে এখানে এদিক দিয়ে দুইটা রুম আছে, যে দুইটা রুমে একদিকে ইসলামী গবেষণা করা হয় বা চর্চা করা হয়, আর একদিকে ইমাম এখানে থাকে আর কি। তো ওই পাশে আবার দেখা যায় আমাদের গোডাউন আছে, এখানে মসজিদের যে মালামালগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়। এখন আমরা চলে যাবো পরে, সাথেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই মসজিদটি নির্মিত হয়েছে আমাদের পাথর দিয়ে। তো এখানে কোনো ইটের কোনো কাজ দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলি এখানে মার্বেল পাথর আছে, নর্মাল পাথর আছে। তো এই মার্বেল পাথর কিংবা নর্মাল যে পাথরগুলো আছে, এই পাথরগুলো দিয়ে কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট ডিজাইন করে এখানে এই মসজিদটি স্থাপিত করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, ঢাকার যে ওভারব্রিজ গুলো বা ফ্লাইওভার গুলো করা হয় নিচে করে উপরে এটা নিয়ে মিলানো হয়, ঠিক সেই আকৃতিতে এখানে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে জাস্ট পাথরের মাধ্যমে।